একে একে খুলে যাচ্ছে আমেরিকার দালালদের মুখোশ, এবার খুলছে সুশাসনের মুখোশ। খুলে গেল ইন্ডিয়ান ইউএনডিপির কোটি কোটি টাকা লোপাট করলেন বদিউল আলমের সুজন। ব্যালট প্রকল্পের আড়ালে 18.53 মিলিয়ন ডলারের লুটপাট আর গণভোটের হা ভোটের নীল নকশা। 80% ভুয়া ভাউচারের মহোৎসবে স্তম্ভিত জাতিসংঘ। জালিয়াত ঢাকতে একরামুলের পদত্যাগের নাটক। সংস্কার কমিশনের সদস্যের কি তবে জেল হবে? দর্শক, বাংলাদেশের মানুষ যখন সুশাসনের জন্য তৃষ্ণার্ত, যখন তথাকথিত অন্তর্বর্তী সরকার সংস্কারে গলাবাড়া বুলি আওড়া ছিল, ঠিক তখনই আমাদের সামনে এক ভয়াবহ সত্য উন্মোচিত হয়েছে। যে মানুষটি সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করার ভান করেছেন, সেই সুশাসনের ফেরিয়ালা ডক্টর বদিউল আলম মজুমদার সুজন ট্রাস্টের বিরুদ্ধে উঠেছে জাতিসংঘের অর্থ লোপাটের এক কাহিনী। একবার ভাবুন যে বদিউল আলম মজুমদার এখন ইউনূস সরকারের সংস্কার কমিশনের প্রভাবশালী সদস্য। তার নিজের সংগঠনের ব্যালট প্রকল্পের অধীনে ইউএনডিপির কোটি কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। অডিট রিপোর্টে উঠে এসেছে প্রকল্পের 80% ভাউচারই হলো জাল। জালিয়াতি করে ট্যাক্স ভ্যাট ফাঁকি দিয়ে দেশের টাকা পকেটে ভরা হয়েছে। দর্শক, আজ আমরা এই সুজনদের আসল কুৎসিত রূপটা উন্মোচন করব। কেন তারা গণভোটের হা ভোটের জন্য তরুণদের ভাড়া করেছিল, কেন দুর্নীতির দায়ে আজ কর্মকর্তাদের পদত্যাগ করানো হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এই সত্যের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তাতে সুশীল সমাজের ভিত কেঁপে উঠবে। তথাকথিত সুশীল সমাজ, আমি বলবো তথাকথিত সুশীল সমাজের ভিত। ঘটনাটি শুরু হয় ব্যালট নামের একটি প্রকল্পের মাধ্যমে, যার পূর্ণ নাম বাংলাদেশ ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্স টু লিড লং টার্ম ওপেনিং টুলস। 3 বছর মেয়াদী 2025 থেকে 27 বছর এই প্রকল্পের লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়ানো। এখানে জাপান দিয়েছে $4.8 মিলিয়ন, অস্ট্রেলিয়া দিয়েছে $2 মিলিয়ন, কানাডা দিয়েছে $2 মিলিয়ন। মোট বাজেটের প্রায় 18.53 মিলিয়ন মার্কিন ডলার বা কয়েকশো কোটি টাকা। এই বিশাল বাজেটের একটি অংশ ছিল সুজন ট্রাস্টের হাতে। তারা 64 জেলায় ইউথ অ্যাম্বাসেডর নিয়োগ দেয়। দায়িত্ব কি? গণভোট। হ্যাঁ, ভোটের পক্ষে তরুণ ভোটারদের উদ্বুদ্ধ করা। প্রতি অ্যাম্বাসেডরকে 2.5 মাসের জন্য 1.5 লাখ টাকা করে দেওয়া হয়, কিন্তু অডিট বলছে এই টাকা সিংহভাগই গেছে জালিয়াতির পকেটে। যেখানে দেশের মানুষ একবেলা খাওয়ার জন্য লড়াই করছে, সেখানে দাতা সংস্থার টাকা দিয়ে গণভোটের নীল নকশা সাজানো আর সেই টাকা লুটপাট করা, এটি কি দেশদ্রোহিতা নয়? ইউএনডিপি নিজস্ব অডিটে যা ধরা পড়েছে তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। অডিট বলছে প্রকল্পের ব্যয় 80% বিল ও ভাউচার ভুয়া, অর্থাৎ কাজ না করে টাকা তুলে নেওয়া হয়েছে। সরকারের প্রাপ্য ভ্যাট এবং ট্যাক্স পর্যন্ত পরিশোধ করা হয়নি। বদিউল আলম মজুমদার সাহেব তো রাত দিন সুশাসনের কথা বলেন, জবাবদিহির কথা বলেন। এখন প্রশ্ন হলো, নিজের ঘরে এই চৌর্যাবৃত্তির দায় কি তিনি এড়াতে পারেন? তিনি তো এখন উপদেষ্টা পর্যায়ের একজন ব্যক্তি ছিলেন। এই ইউনূসের আমলে উপদেষ্টা পর্যায়ের একজন ব্যক্তি ছিল ঐকমত্য কমিশনে বা সংস্কার কমিশনে, সে কিন্তু অবদান রেখেছে। তার সংগঠনের এই দুর্নীতি কি প্রমাণ করে না যে বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজ আসলে এনজিও বাণিজ্যের আড়ালে লুণ্ঠনকারী? ইউএনডিপি যখন ব্যাখ্যা চাইল, তখন তিনি তড়িঘড়ি করে একরামুল হক নামের এক কর্মকর্তাকে পদত্যাগ করালেন। 28শে মার্চ পদত্যাগ করা এই একরামুল হক নাকি টিআইবির সাথে যুক্ত ছিলেন। চোরেরা যখন নিজেরা নিজেদের বিচার করে, তখন এমন পদত্যাগ নাটকই মঞ্চস্থ হয়। দর্শক, এটার উপরে যে রিপোর্টটা আছে সেটা যদি আমরা একটু আপনাকে দেখিয়ে আসি, এক ঝলক দেখিয়ে আসি, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে যে কোন ধরনের লুটপাট, কোন ধরনের কাজ তারা এখানে করেছে এবং সেটা কত ভয়ঙ্কর লেভেলে কাজ করেছে, সেটা একটু আপনাদের আমরা দেখাতে চাই। দেখেন দর্শক, বলা হচ্ছে গণভোটের প্রচারে ইউএনডিপি অর্থ লোপাটের অভিযোগ বদিউল আলম সুজনের ট্রাস্টের বিরুদ্ধে। এই অভিযোগটা যে আসছে, সেই অভিযোগটা কিন্তু এমনি এমনি আসে নাই, এবং এটা কিন্তু জাতিসংঘ যখন এই তদন্ত করেছে, ঠিক তখনই কিন্তু বিষয়টা সবার সম্মুখে আসছে, এবং এটা কিন্তু এখন একটা বার্নিং কোশ্চেন হয়ে গেছে। গণভোটের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির অর্থায়নে পরিচালিত ব্যালট নামের একটি প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে সুশাসনের নাগরিক সুজন ট্রাস্ট। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার দীর্ঘদিন ধরে দুর্নীতি বিরোধী বক্তৃতা এবং সুশাসনের দাবি করে আসছেন। ইউএনডিপি কর্তৃক পরিচালিত ব্যালট বা বাংলাদেশ ইলেকট্রো প্রকল্পটি বাংলাদেশের নির্বাচন কমিশন ইসির কারিগরি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে একটি অন্যতম প্রধান উদ্যোগ।
3 বছর মেয়াদী এই প্রকল্পের মূল লক্ষ্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। ব্যালট প্রকল্পে জাপান $4.8 মিলিয়ন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে $18.53 মিলিয়ন মার্কিন ডলার। অস্ট্রেলিয়া এই প্রকল্পে $2 মিলিয়ন সহায়তা এবং কানাডা অনুরূপ $2 মিলিয়ন সহায়তা দেওয়ার কথা এবং সংশ্লিষ্ট সূত্র অডিট রিপোর্ট অনুসারে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল $6 কোটি। এর মধ্যে $2.5 কোটি টাকার বেশি ব্যয় হয় বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে। প্রকল্পের আওতায় দেশের 64 জেলায় একজন করে ইউথ অ্যাম্বাসেডর নিয়োগ করা হয়। প্রত্যেক অ্যাম্বাসেডরকে 2.5 মাসের জন্য প্রায় 1.5 লাখ করে দেওয়া হয়। তাদের দায়িত্ব ছিল প্রতি জেলায় অন্তত 5,000 তরুণ ভোটারকে গণভোটে ভোটের পক্ষে উদ্বুদ্ধ করা। অডিটে ভয়াবহ অনিয়মের শেষে ইউএনডিপি নিজস্ব অডিটে বড় ধরনের অনিয়ম ধরা পড়ে। অভিযোগ উঠেছে যে প্রকল্পের প্রায় 80% বিল এবং ভাউচার জালিয়াতির মাধ্যমে দাখিল করা হয়েছে। এছাড়া সরকারের প্রাপ্য ভ্যাট এবং ট্যাক্স পরিশোধ করা হয়নি। বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ার পর ইউএনডিপি সুজন ট্রাস্টের কাছে ব্যাখ্যা চেয়েছে। অভিযোগের পর বদিউল মজুমদার তড়িঘড়ি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হককে পদত্যাগ করানোর ব্যবস্থা করেন। একরামুল হক একসময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এবং সনাকের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি 28 মার্চ 2026 সালে পদত্যাগ করেন। তবে ইউএনডিপি এই পদত্যাগকে দুর্নীতির ঘটনা ধামাচাপার চেষ্টা হিসেবে বিবেচনা করছে। পদত্যাগের পর সুজন ট্রাস্টের দায়িত্ব গ্রহণ করেছে দিলীপ কুমার নামের আরেক কর্মকর্তা। দেখেন দর্শক, এই যে সেই লিফলেট, গণভোটের পক্ষে যে জনমত জরিপ তৈরি করার জন্য যে লিফলেট করা হয়েছিল, সেই লিফলেট আপনারা দেখছেন। এবং সেটা বদিউল আলম মজুমদারের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু এখানে স্পষ্ট। এখন যে বিষয়টা দর্শক সামনে আসে, এই দুর্নীতির শেকড় আসলে অনেক গভীরে। 2026 সালে নির্বাচনের সাথে একই দিনে যে গণভোট অনুষ্ঠিত হলো, সেখানে সাংবিধানিক পরিবর্তনের পক্ষে হ্যাঁ ভোটের প্রচারণার ব্যালট প্রকল্পের অর্থ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বিদেশি দাতা সংস্থার অর্থ দিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বর্তমানের এই যে ইউনূসের যে অবৈধ সরকার, তৎকালীন ইউনূসের যে অবৈধ সরকারের অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করার প্রচেষ্টা চালানো হয়েছে। সুজন ট্রাস্ট তরুণদের ব্যবহার করে এই নীল নকশার ঘুঁটি সাজিয়েছিল। বদিউল আলম মজুমদার এখন সংস্কার কমিশনের সদস্য হিসেবে বসে আছেন। তিনি কি তবে এই লুটপাটের পুরস্কার হিসেবে এই পদ পেয়েছেন? যারা আন্তর্জাতিক দাতা সংস্থার অর্থ এভাবে আত্মসাৎ করেন, তারা যখন রাষ্ট্রের সংবিধানের দায়িত্ব পায়, তখন সেই সংবিধান কি মানুষের উপকারে আসে? সেই প্রশ্ন কিন্তু রয়ে গেছে। এনজিও বিশেষজ্ঞ বলছেন, এই জালিয়াতি বাংলাদেশের এনজিও খাতে বিশ্বাসযোগ্যতাকে ধুলায় মিশিয়ে দিচ্ছে। এর দায় কে নিবে? আমরা সুজন ট্রাস্ট এবং বদিউল আলম মজুমদারের কাছে বক্তব্য চেয়েছিলাম, কিন্তু বারবারের মতো তারা মুখে কুলুপ এঁটেছেন। অপরাধ যখন স্পষ্ট, তখন সুশীলদের মুখ আর চলে না। ইউএনডিপি ঢাকা অফিস এখনো নীরব, কিন্তু ভেতরে ভেতরে তদন্ত চলছে। বদিউল আলম সাহেব যে কয়েকজনকে পদত্যাগ করিয়েছে, এই পদত্যাগ করিয়ে কি এই বিশাল লুটপাট ধামাচাপা দেওয়া যাবে? সেই প্রশ্ন আপনাদেরকে আমরা করতে চাই। জাপানি ইয়েন, অস্ট্রেলিয়ান আর কানাডিয়ান ডলার যা বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য দেওয়া হয়েছিল, তা দিয়ে আপনি নিজের আখের গুছিয়েছেন। এটি কেবল অর্থনৈতিক অপরাধ নয়, এটি জাতির সাথে চরম বেইমানি। আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোকে বলবো, এসব লুণ্ঠনকারী এনজিওদের অবিলম্বে কালো তালিকাভুক্ত করুন। আর এই অবৈধ সরকারের যে সংস্কার, ইউনূসের যে অবৈধ সরকারের যে সংস্কার কমিশন করা হয়েছে, সেগুলোকে আপনারা অকার্যকর ঘোষণা করুন। দর্শক, পরিশেষে বলতে চাই, যতই সুশাসনের চাদর গায়ে দিন না কেন, রক্তের দাগ আর চুরির দাগ লুকানো যায় না। বদিউল আলম মজুমদারের সুজন ট্রাস্ট এই দুর্নীতির প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের তথাকথিত সংস্কার পত্রীরা আসলে একজন লুণ্ঠনকারী। $18.53 মিলিয়ন প্রতিটি পয়সার হিসাব বাংলার মানুষ একদিন হয়তো বুঝে নিবে। দর্শক, আপনারা কি মনে করেন এই জালিয়াতির পর বদিউল আলম মজুমদার কি আর এই তার যে নৈতিকতার কথা, সেগুলো কি আর বলতে পারেন? আপনারা আপনাদের কমেন্টগুলো কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা আপনাদের কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। সজাগ থাকুন, নিজেদেরকে চোর বাটপার থেকে রক্ষা করুন, এবং আমরাও দোয়া করি এই চোর বাটপারদের হাত থেকে এই দেশ রক্ষা পাক। ধন্যবাদ দর্শক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।